ভাগ্য পরিবর্তনের আশায় 2014 সালে মালয়েশিয়া পাড়ি জমান ফরহাদ, কিন্তু স্বল্প বেতন আর কঠোর পরিশ্রমে অসুস্থ হয়ে পড়েন তিনি। অবশেষে 2023 সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে কিছুদিন হতাশায় কাটলেও থেমে থাকেনি ফরহাদের জীবন। বাবা ও ভাইয়ের সঙ্গে শুরু করেন পেঁয়াজের বীজ চাষ। প্রথমে মাত্র 7% জমিতে পরীক্ষামূলক চাষ করেই পান সাফল্য। আমি শুরু করছি দেশে, দেখলাম যে দেশে থেকে এটা কিছু করার দরকার, হয়তো কি করব, বিজনেস করা লাগবে। সেই বিজনেসের থেকে আমি দেখতেছি এইটাই ভালো হবে। কদম চাষ করলে পারে বিজনেসে 3 মাসের ফসল, তাতে 3 মাসে আপনার ধরেন যে 1 কোটি টাকা পার হয়ে যাবে 3 মাসে। নেট দেখে ফরিদপুর আলারা করে এইরকম দেখে আমাদের রাজবাড়ি থেকে করা যায় নাকি কিনা, তা দেখলাম যে গত বছর 7% লাগায় 40 কেজি মতো হয়েছে। তা মনে করলাম যে এটাই করলেই ভালো হবে। তা এখন রাজবাড়িতে এখন আমাদের ভরপূর্ণ বীজ হয়েছে, আশাবাদী আল্লাহ দিলি পারে, আলহামদুলিল্লাহ খুব ভালো বিষয় আছে, সবাই নিতে পারবে। প্রথম সাফল্যের পর পাশে দাঁড়ান ভাই মোরাদ ও ফরিদ বিশ্বাস। এখন বাবা ছেলে মিলে 2 একর 60% জমিতে পেঁয়াজের বীজ চাষ করছেন তারা। এবছর কোটি টাকার বীজ বিক্রির স্বপ্ন দেখছেন এই পরিবার। আমি এই ছেলেরা খুব মিল মহব্বতে এই কৃষিকাজটা করতেছে লোকজন নিয়ে, হ্যাঁ। তা আমি এতে খুব খুশি হয়েছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। হ্যাঁ, চাকরি করেও এত ইনকাম করতে পার না এখন যেই। তা আমার এই ফসলে যে দাম পাইছি, গতবার আমি 11,000 টাকা কেজি বেচছিলাম, তাতে আমার অল্প লাগা টেস্ট করে দেখছি, আমি খুব উন্নতি হয়েছে। এই জন্যই এবার অনেক জমি আবাদ করছি। লাল তিল আমেরিকান হাইব্রিডের ফার্স্ট জেনারেশন পেঁয়াজটা নিয়ে এই আপনার কদম চাষ শুরু করছে। তো আশা করি এই চাষ করে সে সফল হবে। ফুলের যে অবস্থা দেখতেছি, মুখ আঁকছে ভালো, দানাও সেরকম দেখা যাচ্ছে, আশা করি সে সফল হবে। ফরহাদের এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে এলাকার কয়েকজন যুবকের। তার সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন স্থানীয় কৃষকরাও। আমরা 18-20 জন মতো আছি, তার এখানে প্রতিনিয়ত মনে করেন যে আমাদের কাজ আছে। মনে করেন যে এদের কারণে আমরা পেঁয়াজ লাগানোর পরে যে মনে করেন যে আমাদের সংসারে যে অভাব অনটনটা, কিন্তু এদের এখানে কাজ করার কারণে, এই ফুল চাষের কাজ করার কারণে মনে করেন যে আমাদের কিছুটা হলেও অভাব অনটন মনে করেন যে দূর হচ্ছে। খুব সুন্দর কদম আছে, মাছের শিরা, খুব ভালো মজার কদম আছে, সুন্দর দেখতে কদম, হ্যাঁ কদম আছে, ভালো কদম আছে, দেখার মতো। ফরহাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে কৃষি বিভাগ। উন্নত ফলনের জন্য ফুল হাত দিয়ে পরাগায়নের পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। সরিষা বা রঙিন ফুলগুলো মৌমাছি বেশি আকর্ষণ হয়, যার কারণে আমি মাঠ পর্যায়ে দেখছি যে আমাদের মৌমাছি তেমনভাবে ফুল এই পেঁয়াজের কদম বা আমবেলে আকর্ষিত হচ্ছে না। এইখানে আমরা যে টেকনিক ব্যবহার করি, এটা হাত পরাগায়ন সবচেয়ে ভালো। প্রতিটা পেঁয়াজের কদম হাত দিয়ে ছুঁয়ে দিলে পরে এখানে বীজের মান ভালো হয়, বীজের উৎপাদন ভালো হয়। আমাদের যে বড় বড় উদ্যোক্তা বাংলাদেশে আছে, বিশেষ করে ফরিদপুরের শহীদার, ওখানে আমরা দেখেছি প্র্যাকটিক্যালি, আমাদের কিছু কৃষক নিয়েও দেখেছি, সেখানে হাত পরাগায়নের মাধ্যমে করে। আমাদের পানসায় অনেক জায়গায় করেছে, সদরেও হাত পরাগায়ন করেছে, এবং ওই কৃষককে আমরা হাত পরাগায়নের মাধ্যমে কিভাবে করা যায় এই টেকনিক আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। এই ব্যাপারে আমি আজই উপজেলা কৃষি অফিসারকে বলে এই বিষয়গুলো টেকনিক শিখিয়ে দেবো। প্রবাসের হতাশা পেছনে ফেলে কৃষিতে সফলতার নতুন গল্প লিখেছেন ফরহাদ বিশ্বাস। এমন উদ্যোগী কৃষকদের পাশে থাকুক কৃষি বিভাগ, এটাই এখন সবার প্রত্যাশা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।